হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে চন্দন যাত্রার কিন্তু চতুর্থতম দিন হয়ে গেল। দেখতে দেখতে কিন্তু আজকে 4টে দিন কেটে গেল। আর আজকে তোমাদের সাথে একটা বিশেষ কিছু ব্যাপারে আলোচনা করব। সেটা হলো আমরা কিন্তু আমাদের অজান্তেই অনেক রকম ভুল করে থাকি এবং প্রত্যেক দিনই কিছু না কিছু আমরা ভুল করে থাকি নিজের অজান্তেই। আর এরকমই একটা ভুল আমি বেশ কিছুদিন ধরেই করছিলাম এবং তাই ভাবলাম যে ভুলটা যখন নিজে শুধরে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে আমার মতন ভুল আর তোমরাও কেউ না করো। আমি দীক্ষা নিয়েছি বারাসাত থেকে, রাধা গোবিন্দর মন্দির থেকে। তোমরা অনেকেই বিষয়ে জানো এবং ওখানকারই একজন প্রভুজি, উনি আমার ফেসবুকে আইডিতে আছেন এবং আমার ফ্রেন্ড লিস্টে অনেক দিন ধরেই আছে। তো উনি আমার ফেসবুকের প্রত্যেকটি পোস্ট ফলো করেন। ওনার আমার ফেসবুকের পোস্ট দেখতে খুবই ভালো লাগে। তো আমি একদিনকে এরকম একটা স্টোরি দিয়েছিলাম যে গোপালকে আমি স্মুদি বানিয়ে দিয়েছিলাম বা জুস দিয়েছিলাম কাচের গ্লাসে। তো উনি তখন আমাকে বলেন যে গোপালকে কিন্তু কখনোই কাচের গ্লাস বা ফাইবারের প্লেটে বা কাচের প্লেটে কখনোই ভগবানকে নিবেদন করা যায় না। তখন আমাকে যখন বোঝালো ব্যাপারটা, তখন আমিও ভাবলাম যে সত্যিই তো আমরা নিজের অজান্তে কতই না ভুল করে থাকি। একমাত্র গোপালকে কিন্তু পিতলের প্লেটেই মানে পিতলের থালাতেই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া যায়। আর হচ্ছে তোমার স্টিলের যেই থালা হয় সেই থালাতেই নিবেদন করা যায়। কাচের প্লেট বা কাচের গ্লাস, কাচের বাটি এগুলো কিন্তু কোনোভাবেই ইউজ করা যায় না। তো সেটা আমি জানতাম না। তো উনি যখন আমাকে ভালো করে বুঝিয়ে বললেন, আমার শুনে খুবই ভালো লাগলো এবং আমি আমার নিজের ভুলটা কিন্তু শুধরে নিলাম। আর ওনার সাথে আমার খুবই ভালো মতন যোগাযোগ আছে। উনি আমাদের যেখান থেকে দীক্ষা নিয়েছিলাম ওখানেই উনি দায়িত্বে আছেন। তো আমার এই বিষয়টা ভালোই লাগলো। আর উনি আমাকে কখনোই ভুল শিক্ষা দেবেন না। তাই আমি যেটুখানি ওনার থেকে গ্রহণ করেছি শিক্ষাটা, সেটাই আমি তোমাদের সাথেও চেষ্টা করলাম বোঝানোর। আর যদি কেউ এরকম করে থাকো, নেক্সট বারের মতন আমার মতন এরকম ভুল করো না, কারণ আমরা নিজের অজান্তেই অনেক রকম ভুল করে থাকি। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। হয় তোমরা স্টিলের প্লেট বা বাটিতে দিও, নাহলে তোমরা কাঁসা, পিতল এরকম থালাতে তোমরা নিবেদন করতে পারো। তো এই বিষয়টা আমার এতটাই ভালো লাগলো, তাই ভাবলাম যে আমার ইউটিউব পরিবারে তোমাদের সকলের সাথে শেয়ার করি। কারণ নিজের অজান্তে তো আমরা অনেক রকমই ভুল করে থাকি, তাই জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। আর সবাই খুব ভালো থেকো। আর প্রত্যেক দিন তোমরা চন্দনযাত্রা উৎসব পালন করো গোপাল সোনার সাথে। আর সবাই ভীষণ ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।